আমাদের নোয়াখালীতে কি নেই, সবকিছু আছে বিভাগের জন্য, সবকিছু আছে। নোয়াখালী বিভাগ হওয়া যুক্তি, এটা একটা যুক্তিক দাবি, ঠিক আছে? এটা হইব, সবকিছু আছে, কি নেই আপনি বলেন? নোয়াখালীতে নোয়াখালীতে টাকা আছে, আমাদের রেমিডেন্স যোদ্ধা আছে, আমাদের বড় চৌমনি বাজার আছে, বাংলাদেশের বৃহত্তর 2 নম্বর না কয় নম্বরের বাজার। আমাদের দাবি যৌক্তিক না ভাই, বলেন আর কি লাগে? একটা বিভাগ হচ্ছে, আমাদের দাবি একটাই, নোয়াখালী বিভাগ চাই। না হওয়ার কারণ হচ্ছে এই যে আমাদেরকে কুমিল্লা বিভাগ দিতে চাচ্ছে, ওরা চাচ্ছে যে নোয়াখালী বিভাগ, মানে নোয়াখালীতে বিভাগ না দিয়ে আমরা কিন্তু কুমিল্লার আগ থেকে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমাদের এই নোয়াখালী কুমিল্লা মানে বিভাগের সাথে ঢুকানোর জন্য অনেক ষড়যন্ত্র চলতেছে। সবাই চাইতেছে যে কুমিল্লা বিভাগের মধ্যে নোয়াখালীকে ঢুকাই দেওয়ার জন্য। আমরা কুমিল্লার সাথে যেতে চাই না, আমরা আমাদের নোয়াখালী বিভাগ চাই, আগে থেকেই চাচ্ছি, এখনো চাচ্ছি নোয়াখালী বিভাগ চাই। আমরা আজকে আসছি আমাদের নোয়াখালী বিভাগের দাবিতে। ঢাকা স্তর বিভিন্ন সংগঠন আছে, এর মধ্যে আমাদের বৃহত্তম বঙ্গবন্ধু যুব কল্যাণ সমিতি। আজকে আমরা এই আন্দোলনের সাথে একত্র ঘোষণা হচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে বিভাগ আন্দোলন যা প্রয়োজন আন্দোলন সংগ্রাম আমরা থাকবো, এই আশা এই প্রত্যাশা। তাদেরকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, এটি বাংলাদেশের রাস্তা, এটি কোন নির্দিষ্ট খেলার রাস্তা নয়। এই রাস্তা দিয়ে শ্রমিক, কুলি, মজুর, সচিব, আমলা সবাই যাবে, এটি সবার অধিকার। সুতরাং তারা কোনো মতে রাস্তা বন্ধ করে দিয়ে এই নোয়াখালী বিভাগ বাস্তবায়নের বাধা সৃষ্টি করবে। এটি নোয়াখালীর মানুষ, শুধু নোয়াখালীর বিভাগ, এটি বাংলাদেশ থেকে আজকে দাবি হচ্ছে না, এটি পুরো তাম বিশ্ব থেকে একযুগে এই যে অর্থনৈতিক সমৃদ্ধ বঙ্গোপসাগর তীরবর্তী এলাকা, যেই লো ইকোনমি সাগর কেন্দ্রিক যে অর্থনৈতিক সম্ভাবনাময় একটি জেলা, সেটিকে বিভাগ করার এখন সময়ের একটি যথেষ্ট দাবি হিসেবে পরিণত হয়েছে।